হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেটা শেয়ার করব হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেটা সেইভাবে করা হয়নি আর কি। মানে আমার ননদদেরকে আমি ইউটিউবের টাকা পেয়ে কিছু দিইনি, গিফট করিনি ওদেরকে। একসাথে খাওয়ালে ওরা বেশি আনন্দ পায়। সব বোনরা আর কি এক জায়গায় হয়, আর গিফট দেবো কার পছন্দ হবে না পছন্দ হবে, ওর জন্য সবাইকে ষষ্ঠীতেই খাওয়ার কথা, খাওয়ানোর কথা ছিল। তো আমার কাকা নিমন্ত্রণ করেছিল, আমি সেখানে চলে গিয়েছিলাম। ঠিক আছে, তারপরে বিবাহবার্ষিকী দিনকে ওদেরকে ডেকে খাইয়ে দিলাম। তো সেটাই তোমাদের শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, আষাঢ় মাস, এখন তো যখন তখন বৃষ্টি হবে। তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল, মেয়েটাকে স্কুলে পাঠালাম। তো চলো সবাই ভিডিওটা দেখো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় ছাদে চলে গিয়েছি। ঠিক আছে, চান টান করে ছাদে গিয়ে দেখো কত ফুল হয়েছিল। প্রায় ছাদে অনেকগুলো করেই ফুল ফোটে। তো তুলে এনে তারপরে গোপালকে দিই। যা ফুল ফোটে, আর আমাদের পেছনে গাছ আছে জবা, এত ফুল ফোটে আমাদের হয়ে যায়, অনেকই ফুল ফোটে। তারপরে সাদা টগর, বড় বড় সাদা টগরগুলো হয়। তারপরে দেখো দিদিরা চলে এসেছিলো, এগুলো কাটোয়ায় থাকে। ওই আয়ুষকে দেখতে এসেছিলো, আমার কাকাই নিয়ে এসেছিলো। তা দিদি এবার বলছে ভালো করে বসি তারপরে ভিডিও কর, আগে হাই তুলছিলাম কেন বললি। তো যাই হোক, দিদির ছেলে কাকা দিদি এসেছিলো। তো সেদিনকে ওরা নিরামিষ মঙ্গলবার, মঙ্গলবার করে, তার জন্য নিরামিষ চা বিস্কুট দিলাম প্রথমে। তারপরে এই যে পনির স্যান্ডউইচ, সিঙ্গারা, মিষ্টি। ওদের স্যান্ডউইচটা খুব ভালো লেগেছে আমাদের মিষ্টির দোকানে, সত্যি খুব সুন্দর করে স্যান্ডউইচটা। আর এই যে বিবাহবার্ষিকীর দিন পটল, মাংসর আলু কাটলাম, আর পটল ভাজলাম, আর চা বসিয়েছি, চা খাবো। ঠিক আছে, তারপরে তার আগে গোপালকে আমি দিয়ে দিলাম পুজো। এই যে গোপালকে দেখো সুন্দর করে সাজিয়ে গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আর কি ওইদিকে কাজে যাব, ননদরাও চলে আসবে। তোমাদেরকে আগেই বললাম যে ইউটিউবের টাকা আমার ছিল, রেখে দিয়েছি, যে খরচা যাতে খরচা হয়ে যাবে বলে ওদেরকে ষষ্ঠীতেই দেখবে হাতে টান পড়লে খরচা হয়ে যায়। তো যাই হোক, রেখে দিয়েছিলাম যে ননদরা আসবে সেদিনকেই করে খাইয়ে দেবো ওদেরকে, আর ওরা খুব আনন্দ পায়। ঠিক আছে, এখন তো আর ওদের মা বাবা নেই, তো আমি ছাড়া ওদেরকে আর কে ডাকবে। ঠিক আছে, ভাইও কাজে ব্যস্ত থাকে। দেখে এই সন্দেশটা কেশরে দেওয়া খুব সুন্দর, এগুলো এক একটার অনেক দাম, প্রায় 25 টাকা করে নিয়েছি এক একটা পিস, খুব সুন্দর খেতে। তো যাই হোক, তারপরে দেখো আমি রসুন কাটছিলাম, তখনই আমার ভাগ্নি চলে এসেছে। আর ভাগ্নি সত্যি খুব ভালো, এসেই কাজে হাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এই যে আমি আস্তে আস্তে করতামই, ঠিক আছে, তো কিন্তু ভাগ্নি বলছে যে না মামি আমি রান্না করবো। তো ওই করেছে, আমি শুধু জোগাড় করে দিচ্ছি, মাংস বাইরে নিয়ে ধোয়া থেকে শুরু করে সব কিছু করেছে। ঠিক আছে, আমি শুধু গামলায় ঢেলে দিলাম। বাবা আসবে না রিয়া, সব পরে আসবে। রিয়া আর রিজু চলে এসছে। আমার দুটো ভাগ্নি সত্যি খুব ভালো। যেমন আর একজন আছে সোমা, তার বাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিওটাও ছাড়া হয়নি, সেটা ছাড়া হয়নি। আর অত ক্যামেরা নাড়াস না, আমি ওগুলো তুলেছি। আর ওর বাড়িতে গেলে ও কিছু করতে দেয় না আমাকে, আর আমিও সেরকম, সে আসলে যে তুই তোর মতন জানি আমার। তো ওই যে ভাত করেছি, আর কচুর শাক, আর হচ্ছে মাছের ঝাল, আর ওদিকে চিকেন। এটা হচ্ছে মাকে, আমি কিছু টাকা দিলাম, ইউটিউব থেকে পেয়েছিলাম, সেখান থেকেই মাকে দিলাম। ঠিক আছে, দিয়ে মাকে তারপরে ডাক্তারখানা নিয়ে আসলাম। মায়ের একটু শরীরের মাথা যন্ত্রণা করছিল, তার জন্য নিয়ে আসলাম ডাক্তারখানায়। তো যাই হোক, দেখো চিকেনটা ধুচ্ছে, সরি ওরা ডাক্তারখানা, তো এক জায়গায় গিয়েছিলাম নেমন্তন্ন করতে, সেইটাই। তো রিয়া দেখো মাংসটা ধোয়ার পর চাল কুমড়ো হবে, চাল কুমড়ো বড়ি দিয়ে খুব ভালো লাগে। আর বড়িটাও হচ্ছে চাল কুমড়োরই বড়ি, আমার দিদি কাটুয়া থেকে আমায় দিয়েছিল। আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে, আর এদিকে প্রেসারে হচ্ছে আমড়ার চাটনি হবে, আমড়াটা সিটি পড়ছে। এই যে রিয়ার ভাই রিজু বসে আছে, এই যে আমি আছি আর এক পাগলি, সামনে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তারপরে ওই রান্না করছিল, মাঝে মাঝে এসে একটু ভিডিও করছি। আমি এটা ফোন নিয়ে না সেইভাবে করতে পারি না,
তো দেখো চিকেন সব মানে মশলা মাখানো হয়নি, মনে হয়ে গেছে, যা বুঝতে পারছি মনে হয়নি। আস্তে আস্তে সব কিছুই করে নেবে ও, আর হাসছে। এ দেখো চিকেনটা কষা বসিয়ে দিয়েছে বড় হাঁড়িতে, মানে অনেকটা মাংস তো হাঁড়িতে না ছাড়া হবে না। তো ওই হাঁড়ির মধ্যে করেছে, আর সত্যি খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, খুব ভালো হয়েছিল খেতে। তারপরে আস্তে আস্তে সব এক এক করে ঢুকবে। এই যে আমার ছোটো ননদ আমার জন্য শাড়ি নিয়ে চলে এসছে, মেজো ননদও শাড়ি নিয়ে এসছে, মেজো ননদটা দেখাতে পারিনি তখন আর কি, আমরা সবাইকে খেতে দিচ্ছিলাম। তো এই যে এটা ছোটো ননদ দিয়েছে, তখন আমার কাছে ফোনটা ছিল বলে আমি দেখিয়ে দিলাম, আর মেজো ননদও ভালো শাড়ি দিয়েছে। তো এই দেখো সবাই খেতে বসে গেছে। এটা অন্য একজনের ক্যামেরা থেকে করা হয়েছে বলে এরকম উঠেছে। এরপরে আমার মেজো ননদরা সব ঢুকবে আবার। আর একটা ভিডিও মানে আরেকজনের ফোনে আছে, ওর ভাই 3 বোনকে তেল মাখিয়ে দিচ্ছিলো মাথায়, ঠান্ডা তেল। 3 বড়দি, ছোট্টি, আর মেজদি, 3 জনকে মাথায় তেল মাখিয়ে দিল। সেই ভিডিওটা রিয়ার ফোনে আছে, আমার আর নেওয়া হয়নি, নিলে ওটাও ছাড়তে পারতাম। এদের ভাই বোনদের মধ্যে সত্যিই খুব মিল আছে বন্ধুরা, যেটা আমি বিয়ের পর থেকে আর কি দেখে আসছি, মিথ্যে কথা বলবো না। তারপর দেখো রিয়া বিকালে চাটা পর্যন্ত করে দিল, যে মামি তুমি সারাদিন ঘুমাওনি, তুমি চুপচাপ বসো, আমি চা করছি। তারপরে আমি চা করলাম। সবার চুল ছাড়া দেখছো, ওর ভাই সবাইকে তেল মাখিয়ে দিয়েছে, মানে তোমাদের দাদা ভাই সবাইকে তেল মাখিয়ে দিয়েছে মাথায়। তারপরে এই দেখো রাতের জন্য ভাত করলাম, আমার বড় ননদ নিয়ে যাবে, আর কেউ নেয়নি, বড় ননদ ভাত নিয়ে যাবে, আর সবাই চলে যাবে, লাস্টে বড় ননদ যাবে। আর আমার জামাইবাবু, ছোটো ননদের বর আর কি, ছোটো জামাইবাবু আমার জন্য থামস আপ আলাদা করে, মিষ্টি আলাদা করে, আমাকে আর তোমাদের দাদাভাইকে আলাদা করে মিষ্টি প্লেটে দিয়েছে, ছর্দি থামস আপ দিয়েছে দুজনকে দুটো। তো আমি সবাইকে ভাগ করে আবার দিলাম। এটা হচ্ছে পরের দিনের মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তারপরের দিন দেখো কচুরি করেছিলাম আর আলুর দম করেছিলাম সকালবেলা। তো আলুর দমটা সত্যি খুব টেস্টি হয়েছিল। তারপরের দিন মেয়েকে নিয়ে চলে গেলাম হাটে বৃহস্পতিবার, মেয়েকে দিয়ে একটা ব্যাগ কিনে দিলাম। এই ব্যাগটার দাম জানো কত নিয়েছে বন্ধুরা? হাটে মনে হয় দাম বেশি কিনে আমি জানি না, আমি আর আমার মেয়ে গিয়েছিলাম, 250 টাকা নিল ব্যাগটার দাম। তো যাই হোক, মেয়ের এটা খুব পছন্দ, তো মাইকে এটাই কিনে দিলাম। আর জুতো ফুতোও কিনবো, ওগুলো পরে কিনবো। মেয়ের জুতো ফুতো কিনতে হবে, যেহেতু পাপ্পু শ্বশুর বাড়িতে মানে বড় করে রিসেপশান করবে ওরা, তো তখন তো কেনাকাটা করতেই হবে, আমারও কেনাকাটা করতে হবে। তো সেগুলো তখন পরে কিনবো, এখন টাকা খরচা করে লাভ নেই, রিসেপশানের জন্য অনেক কিছু কিনতে হবে। তো এই দেখো ফুচকা নিয়ে চলে এসেছি, হাট থেকে এসে তারপরে ফুচকার দোকানে গেলাম আমি আর মেয়ে। ফুচকা এনে সবাই মিলে একসঙ্গে 3 জনে খেলাম। ফুচকার টাকা আমার ননদরাই দিয়ে গেছিলো, আমাকে, আমার মেয়েকে, তোমাদের দাদাভাইকে, সেটা দিয়ে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো।